হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আমি গতকাল আমাদের পরম শ্রদ্ধেয় স্বপন চৌধুরী ইয়োডো ভ্লগ, যার ইউটিউব চ্যানেলের নাম, স্বপনবাবুর একটি ভিডিও দেখলাম এবং সেই ভিডিওটা দেখার পরে মূলত আমার এই মেইন ভিডিওটা আমার চোখে পড়লো। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, আমার কথা বলার বিষয়বস্তু বা টপিক হচ্ছে বাংলাদেশের অত্যন্ত চলচ্চিত্র অঙ্গনের অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি, পরিচালক কাজী হায়াৎজির একটা মন্তব্য। এবং গতকাল বেরোনো একটি ইন্টারভিউ, গতকাল বা গত পরশু মোস্ট প্রবাবলি বেরিয়েছে ইন্টারভিউটা। সেখানে তার বলা একটা কথা নিয়ে আমি দু একটা আমার মতামত আমার এই ভিডিওতে রাখতে চাই। প্রথমেই আমি বলে দিই, কাজী হায়াৎজি প্রচণ্ড সম্মানীয় একজন, অত্যন্ত রেসপেক্টফুল একজন মানুষ। তাকে, তার কথায় কথা কাটার কোনো যোগ্যতা আমার নেই, কিন্তু কি হয় যখন পাবলিকলি একটা কিছু ভিডিও আমাদের সামনে আসে, তখন যেই পাবলিক হয়ে গেল না ব্যাপারটা, প্রত্যেকজন মানুষের সেটার উপর একটা মতামত রাখার অধিকার থাকে। তো সেই অধিকারটা থেকে আমি এই ভিডিওটা এখন করছি। কাজী হায়াৎজি তিনি রিসেন্টলি একটি ছবিতে অভিনয় করেছেন যে সিনেমাটার নাম হচ্ছে রিভেঞ্জ, এবং যে সিনেমাটাও এই ঈদে মুক্তি পেতে চলেছে। তো উনি ওনার সিনেমা নিয়ে খুব আশাবাদী, সিনেমাটা ভীষণ ভালো হয়েছে উনি বলছেন, এবং উনি ওনার সিনেমাটাকে এগিয়ে রাখছেন। এত পর্যন্ত একদম কমপ্লিটলি ফাইন, উনি অভিনয় করেছেন, স্বাভাবিক উনি ওনার ছবিকেই এগিয়ে রাখবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু উনি তুফান নিয়ে যে কথাটা বললেন, যে 3টে লাইন বললেন, সেই 3টে লাইন কি তুফানের জন্য খুব একটা পজিটিভ কিছু হলো? ওনার মতন একজন সম্মানীয় মানুষের কাছে, যাকে আমরা রিসেন্ট টাইমেও গত বছরেও মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখেছি, তার মতন একজন মানুষ, এবং মেগাস্টার শাকিব খানের জীবনে যে মানুষটার এত অবদান, তার তরফ থেকে কি এই ধরনের কথাবার্তা এক্সপেক্ট করা যায়? উনি বলছেন তুফান নিয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না। একটা সিনেমায় শুধু অ্যাকশন থাকলেই সেটা সিনেমা হয় না। তুফান নিয়ে হল মালিকদের মধ্যে অনেক রকমের কোয়েশ্চেন। এই কথাগুলো উনি যেভাবে বললেন, তাতে করে কি ছবিটার খুব পজিটিভ ভাবে কি উনি কথাবার্তাগুলো রাখলেন অন ক্যামেরা? আমি এটাই জিজ্ঞাসা করতে চাই। হতেই পারে উনি মারকাটারি অ্যাকশন ফিল্ম পছন্দ করেন না, হতেই পারে, তাতে কোনো প্রবলেম নেই। উনি তো এটা বলতে পারতেন যে আমি আমার অভিনীত সিনেমাটা ছাড়া আর কোনো সিনেমা নিয়েই কথা বলতে ইন্টারেস্ট ফিল করছি না, আমি আগ্রহী নই, আমি অন্য কোনো সিনেমা নিয়ে কথাই বলবো না। কিন্তু তুফান নিয়ে উনি যেভাবে কথাগুলোকে প্লেস করলেন অন দ্যাট ভিডিও, সেইটা কিন্তু শুনতে ভালো লাগলো না। আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে কাজী হায়াৎজি, আপনারা আপনাদের মতন মানুষদের একটা সময়ে এত পরিমাণ সাপোর্ট এবং অবদান বাংলাদেশ চলচ্চিত্রে, আজকে ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে তার কাণ্ডারি একটা সময়ের আপনারা। আজও পর্যন্ত আপনি পরিচালক হিসেবে কত মানুষের সম্মান পান, এবং আপনি সেই জায়গাটা রেখেছেন। এবং শুধু তো আপনি পরিচালকই নন, মানে সিনেমা সংশ্লিষ্ট নানান দিকের আপনি নানান সম্মানীয় পদে পদে বিরাজমান। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা সিনেমা তুফান, এই ঈদে যে সিনেমাটাকে নিয়ে সব থেকে বেশি আলোচিত এই সিনেমা, এবং যেখানে মেগাস্টার শাকিব খান হিরো, রায়হান রফির মতন একজন মানে উদীয়মান ডিরেক্টর, তিনি ডিরেকশন দিচ্ছেন। তো আপনাদের মতন বড় মানুষদের কাছ থেকে তো পজিটিভ কথা পেলে তবে উদীয়মান ডিরেক্টররা আরও সামনে কাজ করতে আরও বেশি মানে কি বলবো, উৎসাহী হবে, আরও বেশি সাহস পাবে, বুকে বল পাবে, যে আপনাদের মতো মানুষের কাছ থেকে তারা বা সে পজিটিভ কথা শুনছে। তো এটা আমার মনে হয় যে যদি তুফান নিয়ে আপনি এই কথাগুলো না তুলতেন অন ক্যামেরা, আমার মনে হয় আরও ভালো হতো। আমরা সবাই চাইবো রিভেঞ্জ খুব ভালো সিনেমা হোক, খুব ভালো বিজনেস করুক, অবশ্যই। শুধু রিভেঞ্জ কেন, ঈদের যে কটা সিনেমাই আসছে, ময়ূরাক্ষীও মোস্ট প্রবাবলি আসছে, তারপর তো শুনছিলাম ডার্ক ওয়ার্ল্ডেরও সেন্সর হয়ে গেল, তুফান তো আছেই। সব সিনেমা ভালো বিজনেস করুক, আমরা এটাই চাইবো। কিন্তু এটা তো ভুললে চলবে না যে ঈদে তো লোকজন অ্যাকশন ফিল্ম দেখতে অবশ্যই পছন্দ করে। সেটা আপনি বলছেন যে অ্যাকশন থাকলেই একটা সিনেমা হয়ে যায় না, এটাও যেমন ঠিক, তবে এটাও কিন্তু ঠিক যে ঈদে যারা ইয়াং ক্রাউড, তারা কিন্তু অ্যাকশন দেখতে যাওয়ার জন্য এক অংশ কিন্তু ওয়েট করে।
যে মেগাস্টার শাকিব খান দুমাদ্দুম মারামারি করবে, তারা সিটি হাততালি দেবে। যদি অ্যাকশন ফিল্ম সেভাবে না হয়, তাহলে আপনারাই বলুন না, সিঙ্গেল স্ক্রিন যে কটাই আছে সে কটাই বা বাজবে কী করে? আর শুধু মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স দিয়ে কি একটা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা সম্ভব? আমরা এপার বাংলাও ধুঁকছি অ্যাকশন ফিল্মের অভাবে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে তো তৈরি হচ্ছে তুফানের মতন একটা চলচ্চিত্র, এবং আমি আশা করব দরদেও ভালো অ্যাকশন দেখতে পাবো আমরা। তাই আপনারাও যদি বলেন শুধু অ্যাকশন থাকলেই ফিল্ম হয় না, তাহলে ব্যাপারটা তো সেই হরে দরে হাঁটু জল হয়ে গেল। শুধু ফ্যামিলি ড্রামা বা পারিবারিক গল্প বা অত্যন্ত উন্নত মানের কন্টেন্ট দিয়ে কিন্তু এক অংশের অডিয়েন্সকে হলে নিয়ে যাওয়া অবশ্যই সক্ষম, কিন্তু মাস অডিয়েন্সকে হলে টানা কিন্তু সম্ভব নয়। এটা আমার ছোট্ট ব্রেনে এটুকুই আমার মানে কথা আর কি। কোনো কিছু যদি ভুল বলে ফেলি আমায় ক্ষমা করবেন। আমি আবারও বললাম, আপনার কথাতে কথা কাটার কোনো যোগ্যতা আমার নেই, কিন্তু আমার খুব খারাপ লাগলো আপনার মতন একজন মানুষ, সম্মানীয় একজন মানুষ যখন তুফান নিয়ে এরকম মন্তব্য করলেন, যেটা নেগেটিভ ওয়েতে অডিয়েন্সের কাছে যেটা নেগেটিভ রূপে এলো, সেটা না হলেও বোধহয় ভালো হতো। টাটা।